বেশি টাকা দিয়ে বাইরে থেকে কিনে না খেয়ে যদি ঘরে তৈরি করা যায় এবং অল্প খরচে, সেটা কি মন্দ হয়? অবশ্যই না, ভালো হয়। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, তারপরে একটু ভাপ দিয়ে এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, সামান্য লবণ দিয়ে মেখে তারপর তেলটাকে মিডিয়াম ফ্লেমে হিট করে ভাজতে দিলাম। তো এটা একদম সহজ একটা খাবার, সহজভাবে এটা করা যায়, বাচ্চাদের ইচ্ছে আবদারটা পুরা করা যায় আর ইচ্ছে মতো খাওয়া যায়। বাইরে কিনতে গেলে তো অনেক টাকা দিয়ে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। নিজেরা ঘরে বসে যদি এভাবে করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না, ইচ্ছে মতো সবাই খেতে পারে তৃপ্তি সহকারে। তো আমার নিজের হাতে বানানো সস ছিল, সেই সস দিয়ে পরে আমি ভাজা শেষ করে সবাইকে খেতে দিলাম। বানানোটা খুবই সোজা। আলু কাটার পরে একটু হালকা ভাপ দিয়ে নেবেন, তারপরে একটু কর্নফ্লাওয়ার, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু হালকাভাবে আলগা আলগা করে মেখে নেবেন, তারপরে এই যে লো ফ্লেমে ভেজে নেবেন। তো হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা সস। সারা বছর আমার নিজের হাতে তৈরি করা সস আমি বাচ্চাদের খাওয়াই, নিজেরাও খাই। ভালো থাকবেন।